গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, আমি সুপ্রিয় সুদীপ ব্যানার্জি। আপনাদের সবাইকে গল্পের দর্পণে স্বাগত। আমরা সাহিত্য সম্রাট মাস পালন করছি। আজকে সেই মাসের শেষ দিন। আজ 1347 বঙ্গাব্দের শ্রাবণ মাসে, ইংরাজির 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশ করেন তার রাজসিংহ উপন্যাস। সেই উপন্যাস অবলম্বনে সুপর্ণা গাঙ্গুলি ধরেছেন তার কলম। আজ সেই রূপকে প্রকাশিত করছি গল্পের দর্পণে। আজকের গল্প রাজসিংহ। এই কাহিনীর সময়কাল সপ্তদশ শতাব্দীর শেষ পাদ। দিল্লির মসনদে আসেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ঔরঙ্গজেব। তিনি একদিকে যেমন ছিলেন বুদ্ধিমান, কর্মদক্ষ, পরিশ্রমী ও অন্যান্য রাজগুণসম্পন্ন, তেমনি অপরদিকে ছিলেন ধূর্ত, কপটচারী, পাপী, সংকোচশূন্য, স্বার্থপর, প্রজাপীড়ক, হিন্দু বিদ্বেষী। সিংহাসনে আরোহণের পর ঔরঙ্গজেব রাজপুত রাজাদের নিজের প্রশাসনের অন্তর্বর্তী করেছিলেন। বলা বাহুল্য, এই রাজপুত রাজাদের সাহায্যেই আলমগীর আপন সাম্রাজ্য সুবিস্তৃত করতে সমর্থ হয়েছিলেন। মহারাজা যশবন্ত সিংহ ও রাজা জয় সিংহের মতন রাজপুত শাসক তার উচ্চ মনসবদার ছিলেন। রাজস্থানের পার্বত্য প্রদেশের একটি অতি ক্ষুদ্র রাজ্য রূপনগর। এই বিশাল মুঘল সাম্রাজ্যে প্রশ্নচিহ্নের ছোট্ট বিন্দুর মতন তার অবস্থান। রাজ্যের শাসক মহারাজা বিক্রম সিংহ সোলাঙ্কি। দিল্লির রাজনীতিতে হয়তো রাজ্যটি ও তার শাসকের কোনো প্রকার অস্তিত্বই ছিল না, কিন্তু হঠাৎই একদিন একটি ঘটনায় সমগ্র ভারতবর্ষের আলোচ্য বিষয় হয়ে উঠল রূপনগর। আলোচনার কেন্দ্রবিন্দু রূপনগরের রাজকন্যা চঞ্চল কুমারী। কিভাবে? তাহলে চলুন শুনি। রূপনগরের রাজ অন্তঃপুরে এক সুসজ্জিত কক্ষে সেদিন সুন্দরী রাজপুত পুরো ললনাদের মজলিস জমে উঠেছে। দিল্লি থেকে এক বৃদ্ধা চিত্র বিক্রেতা এসেছেন রাজরাজের ছবি বিক্রয় করতে। সেদিন এ কার ছবি আই? এ হলো গিয়ে শাহজাদা বাদশাহর তসবির। তোর বুড়ি, এ দাড়ি যে আমি চিনি, এ আমার ঠাকুর দাদার দাড়ি। সে কিলো ঠাকুর দাদার নাম নিয়ে ঢাকিস কেন? ও যে তোর পরের দাড়ি। ওই দাড়িতে একদিন একটা বিছে লুকিয়েছিল, সই আমার ঝাড়ু দিয়ে সেই বিছেটা মারলো। পরের আবার দাড়ি আছে? এই তসবিরটি কিন্তু জাহাঙ্গীর বাদশাহর। এর দাম কত আই? সে অনেক দাম বাছা, অনেক দাম। তা আসল মানুষটা নূরজাহাঁ কত দিয়ে কিনেছিল? বিনামূল্যে গো, বিনামূল্যে। যদি আসলটার এই দশা হয়, তবে নকলটা ঘরের করে দিয়ে আমাদের দিয়ে যাও। হাসি দিয়ে তো তসবির কেনা যায় না মা। রাজকুমারী আসুন, তবে আমি তসবির দেখাই। তাঁরই জন্য এনেছি এসব চিত্র। আমি রাজকুমারী, ও আই বুড়ি। আমি রাজকুমারী। তাজ্জব কি ভাব! ঘরের মধ্যে
ইনি কে এলেন? চতুর্দিক রূপের আলো ছটায় পূর্ণ হয়ে উঠল যে। এ কি দেবী মূর্তি নাকি জীবন্ত প্রতিমা? আই, কাঁদিস কেন গো? তুমি কে গা? আই আই আগ্রা থেকে এসেছে চিত্র বিক্রয় করতে। দেখি দেখি কেমন চিত্র। ওমা, এ তো আকবর বাদশাহ। ইনি জাহাঙ্গীর, ইনি শাহজাহান। এরা আমাদের কুটুম। ঘরে ঢের তসবির আছে। হিন্দু রাজার কোনো তসবির আছে? আছে বই কি মা, আছে বই কি। এই যে দেখো, রাজা মান সিংহ। আর আর এই যে এই রইল রাজা জয় সিংহ। না না, এ চিত্র নেব না। এরা হিন্দু নন, এরা মুসলমানের চাকর। অত জানি না মা, কে কার চাকর বুঝিনে। আমার কাছে যা আছে তাই দেখাই। ওকে আই, ওই ছবিখানি কার? ঢেকে রাখছো কেন? অপরাধ নেবেন না রাজকুমারী, অসাবধানে ঘটে গেছে। অত ভয় পাও কেন আই? এ কার তসবির যে দেখাতে ভয় পাও? মানে মানে আপনার ঘরের দুশ্মনের ছবি রাজকুমারী, দুশ্মনের ছবি। এ রানা রাজ সিংহর তসবির। বীর পুরুষ স্ত্রী জাতির কখনো শত্রু হয় না। আমি ওই তসবির কিনব। প্রিয় সখী, তুমি যে দেখি চিত্র দেখে বিভোর হয়ে গেলে। দেখো দেখো, দেখবার যোগ্য বটে। ঠাকুরানী, বীরের ছবি যদি নিতে হয় তবে এখানি দেখো। ইনি হলেন গিয়ে বাদশাহ আলমগীর। আলমগীর? আমি এই তসবির খরিদ করব। এসো, এই তসবির নিয়ে একটু আমোদ করা যাক। কি আমোদ? বলো বলো। আমি এই আলমগীর বাদশার চিত্র এই মাটিতে রাখছি। হ্যাঁ, এবার সবাই এর মুখে এক একটি বাঁ পায়ের লাথি মারো। কার লাথিতে এর নাক ভাঙে দেখি। অমন কথা মুখেও এনো না কুমারীজি। কাকপক্ষীতে শুনলে রূপনগরের গড়ের একখানি পাথরও অবশিষ্ট থাকবে না। প্রিয় সখী, অমন কথা আর ভুলো না। হুম, এই এই আমি বাম পা রাখলাম আলমগীরের নাকের ওপর। কি সর্বনাশ! এ কি করলে? সখী নির্মল, ছোটরা যেমন পুতুল খেলে সংসারের স্বাদ মেটায়, আমি তেমনি মোগল বাদশার মুখে লাথি মারার স্বাদ মেটালাম। ও মা গো, ও কি কাণ্ড! কি হলো? আমি যাই বাবা, আমি যাই। ও আই, আই পালাস কেন? দাঁড়া দাঁড়া, আই আই বুড়ি, এই নাও আশরাফি। যা দেখলে, যা শুনলে তা কারোর সামনে মুখে এনো না। রাজকুমারের ছেলে মানুষ, মুখের কোনো আটক নেই। ও তোমাকে, ও তোমাকে ভাবতে হবে না। ও কি আর বলতে হয় মা। আমি হলুম গিয়ে তোমাদের দাসী। আমি কি আর এই সকল কথা মুখে আনি? ও তুমি ভেবো নে মা। আমি যাই।
নির্মল, সখী, এই চিত্রগুলির মধ্যে তোর কাকে বিবাহ করতে ইচ্ছে হয়? যাকে আমার বিবাহ করার বাসনা, তার চিত্র তো তুমি পা দিয়ে ভেঙে ফেলেছ। অরঙ্গজেবকে? বজ্জাতের ধাড়ি যেও, অমন পাষণ্ড পৃথিবীতে আর জন্মায়নি। তোমার মনে নেই প্রিয় সাহি, আমি বাঘ পুষতাম, বজ্জাতকে বশ করাতেই আমার আনন্দ। একদিন না একদিন আমি ঔরঙ্গজেবকে বিবাহ করব। মুসলমান যে, আমার হাতে পড়ে হিন্দু হবে, তুমি মরো। আপত্তি নেই, কিন্তু তুমি বারবার কার ছবি দেখছো? ও দেখে দেখে, তার রাজকুমারী, এই বুড়োর ছবিতে এত কি দেখার আছে? বুড়ো? তোর কি চোখ গিয়েছে নাকি? রাজসিংহ বুড়ো হতে যাবেন কেন? गौरी समझे वह संभार, प्यारी समझे काला, सची समझे सहस्रलोचन, वीर समझे वीरवाला। চিত্রবিক্রেতা আই কিন্তু কথা গোপন রাখতে পারল না। ছেলে খিজির শেখের কাছে তা কবুল করে ফেলল। খিজির শেখ চিত্রশিল্পী, দিল্লিতে তার দোকান। সে তার মায়ের কাছে শোনা গল্পটি তার বিবি ফতেমার কাছে বলে ফেলল। ফতেমা বিবির পাশের বাড়িতে থাকে দরিয়া বিবি। ফতেমা বিবি সঙ্গে সঙ্গে কিস্সাটি দরিয়া বিবির কাছে নিবেদন করল। দরিয়া বিবি সংবাদ বিক্রি করত গোপনে। প্রকাশ্যে সুরমা ও আতর নিয়ে বড় মানুষের বাড়ি বাড়ি বেচতে যেত সে। এমনকি বাদশাহর রংমহলেও তার ছিল অবাধ যাতায়াত। সুতরাং বেশি সময় নষ্ট না করে সুরমা, আতর ও প্রাসাদের প্রবেশের পরোয়ানাটি নিয়ে দরিয়া বিবি রওনা দিল দিল্লির উদ্দেশ্যে। দিল্লি দুর্গের অভ্যন্তরের রাজপ্রাসাদে যত ধনরাশি, রত্নরাশি, রূপরাশি এবং পাপরাশি ছিল, সমগ্র ভারতবর্ষে তা ছিল না। পাপের কেন্দ্রবিন্দু ছিল প্রাসাদের অন্তঃপুর বা রংমহল। তা যেন কুবের ও কন্দর্পের রাজত্ব। চন্দ্র সূর্য সেখানে প্রবেশ নিষেধ। শ্বেত প্রস্তরের উপর নির্মিত রত্নরাজির কারুকার্য, নন্দন কাননের মতন উদ্যান, উর্বশী, মেনকা, রম্ভার মতন সুন্দরীর শাড়ি, চূড়ান্ত ভোগবিলাস এবং চরম মহাপাপ জগতে আর কোথাও ছিল না। মোগল সম্রাটদের অবরোধের অনেক জানানা রাজ শাসনে সুদক্ষ ছিলেন, ইতিহাস তার সাক্ষী। শাহজাহানের কন্যা জাহানারা এবং রৌশানারা যেমন ছিলেন রাজনীতিবিদ, তেমনি তারা ছিলেন ইন্দ্রিয় পরবশ ও ভোগ বিলাস পরায়ণ। জাহানারা শাহজাহানের বাদশাহীর হিতৈষী ও প্রধান সহায়ক, কিন্তু রৌশানারা পিতৃদেশিনী ও ঔরঙ্গজেবের পক্ষপাতিনী ছিলেন। তার বাদশাহীতে রৌশানারা দ্বিতীয় বাদশাহ ছিলেন। ঔরঙ্গজেবের কন্যা জেবন্নিসা একসময় রৌশানারার প্রতিদ্বন্দ্বিনী হয়ে মাথা তুলে দাঁড়ালেন। তিনিও তার পিসিদের মতন ইন্দ্রিয় সম্বন্ধে ন্যায় বিচার শূন্য, বাধা শূন্য এবং তৃপ্তিশূন্য ছিলেন। বসন্তের ভ্রমরের মতন ফুলে ফুলে মধুর অন্বেষণ করতেন। অনেক ক্ষেত্রেই পিসি ভাইঝি মদন মন্দিরের প্রতিযোগিনী হয়ে উঠেছিলেন। জেবন্নিসা পিসির মহিমা পিতার কাছে বিবৃত করার ফলস্বরূপ একদিন পৃথিবী থেকে রৌশানারা অদৃশ্য হয়ে গেলেন। রাজ অবরোধের প্রধানা এবং সর্বময় কর্ত্রী ছিলেন জেবন্নিসা। তাঁর কৃপায় দুই শ্রেণীর মানুষের রংমহলে প্রবেশাধিকার ছিল। এক, তার প্রণয় ভাজন ব্যক্তিরা, এবং দুই, যারা তাঁর কাছে সংবাদ বিক্রি করত। প্রথম শ্রেণীর মানুষ ছিলেন এক সুদর্শন মুঘল রাজপুরুষ মুবারক খাঁ।
এবং দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত ছিল দরিয়া বিবি। দিল্লি শহরের ভিতর আতর সুরমা বিক্রয় করে অনেক সংবাদ সংগ্রহ করত সে, এবং সময় সময় তা জীবন্নিশার কাছে বিক্রি করে পারিতোষিক আদায় করত। সেদিন নিশীত রাতে জীবন্নিশার কক্ষে হাজির হলেন মোবারক খাঁ। আদাত শাহজাদি, না ডাকতে এসেছি তাই বেয়াদপি মাপ, কিন্তু ভিক্ষুক তো না ডাকতেই আসে। তোমার কি ভিক্ষা প্রাণাধিক? ভিক্ষায় যে মোল্লার হুকুমে ওই শব্দে যেন আমার অধিকার হয়। সেই পুরনো কথা বাদশাহজাদিরা কখনো বিবাহ করে? তোমার ভগিনীরা করেছে। তারা শাহজাদা বিবাহ করেছে। বাদশাহজাদিরা শাহজাদা ব্যতীত 2000 মনসবদারকে বিবাহ করতে পারে না। কিন্তু কিন্তু বিবাহ ব্যতীত সম্পর্ক যে মহাপাপ। যদি পাপ বলে বোধ হয় তবে আর এসো না। আমার যদি সাধ্য থাকতো তবে আমি আসতাম না, কিন্তু এই রূপরাশিতে আমি যে বিকৃত। যদি তুমি বিকৃত, আমার কেনা, তবে চুপ করে থাকো। পাপ পুণ্য এইসব হুকুম আল্লাহ ছোট লোকদের জন্য করেছেন, কাফেরের জন্য। আমি কি হিন্দুদের বামুনের মেয়ে, না রাজপুতের মেয়ে, যে এক স্বামীর চিরকাল দাসিত্ব করে শেষে আগুনে পুড়ে মরব? আল্লাহ যদি আমার জন্য সেই নিয়ম করতেন তবে আমাকে বাদশাহজাদি করতেন না। হে আল্লাহ, কি কদর্য কথা শুনলাম। এই পাপিষ্ঠা নারী কি কখনো কাউকে ভালোবাসতে পারবে? ও কথা থাক, ও কথা যদি আর কখনো শুনি। ভয় দেখাবার প্রয়োজন নেই। তুমি যার উপর অপ্রসন্ন হবে তার ঘাড়ে মাথা থাকবে না। মৃত্যু ছাড়া অন্য দণ্ডও আছে। আছে আছে, তোমার বিচ্ছেদ। বুঝলাম, এই পাপ পঙ্ক থেকে আমার উদ্ধার নেই। মাফ করবেন শাহজাদি, আপনি নিজের ইচ্ছায় আমাকে যতটুকু কৃপা করবেন তাতেই আমার জীবন পবিত্র। মোবারক রংমহল থেকে নির্গত হওয়ার আগেই দরিয়া বিবি তাকে ধরে ফেলল। কি খাঁ সাহেব, রাজপুত্রীর সঙ্গে বিবাহ স্থির হলো? দরিয়া বিবি, দুশ্মন শয়তান, তুই এখানে কেন? ও মা, জানো না আমি তো সংবাদ বেচি গো। আমি তোকে খুন করব। তুই কার কাছে খবর বেচবি বল? হযরত জেবুন্নিসা বেগমের কাছে। কি খবর বেচবি? এই যে আজ তুমি ক্ষণপূর্বে বাজারে জ্যোতিষীর কাছে গণনা করিয়েছ, জ্যোতিষী তোমাকে শাহজাদি বিবাহ করতে বলেছে, তাহলে নাকি তোমার তারাক্কি হবে। দরিয়া বিবি, আমি কি অপরাধ করেছি যে তুমি আমার উপর এই অত্যাচার করছো? তুমি যা করেছ তার চেয়ে অনিষ্ট স্ত্রীলোকের আর কি আছে? কেন পিয়ারি, আমার মতো কত আছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, আমার সাথে পরে সাক্ষাৎ করো। দরিয়া বিবিকে তার প্রহরিণী জেবুন্নিসার কক্ষে পৌঁছে দিল। তখন বিবিজান ফুল দিয়ে কুকুর গড়ছিলেন। দরিয়া এসে কুর্নিশ করল, বলল, আদাব বেগম সাহেবা। কেমন হয়েছে রে দরিয়া?
মনসবদার মোবারক খাঁয়ের মতো। তুই নিবি? তা কোনটা দেবেন, মানুষটা না কুকুরটা? সেটা তোর খুশি। আচ্ছা, মানুষটা এখন হাতে নেই, কুকুরটাই নে। হুজুরের কৃপায় কুকুর মানুষ দুই পেলাম। কেমন করে? মানুষটা তো আমারই, আমার সঙ্গে শাদি হয়েছে যে। क्या? निकल निकल यहाँ से, निकल निकल। হজরত শাহজাদি, গোস্তাখি মাফ, কিন্তু মোল্লা গাওয়া সব জীবিত আছে। বিশ্বাস না হয় তাদের জিজ্ঞাসা করুন। আমার হুকুমে তারা শুলে যাবে। মাফ করবেন বেগম সাহেবা, আমি খবর বেচতে এসেছি। এখন আর আমার অন্য কথার প্রয়োজন নেই। কি খবর বল। দরিয়া বিবি রূপনগরের রাজকন্যার তসবির ভাঙার গল্প আদ্যপান্ত সব বলল। জেবুন্নিশা সুযোগ হাতছাড়া না করে উদিপুরী বেগমের কাছে গেলেন। মদ্যপানে প্রায় বিলুপ্ত চেতন উদিপুরী বেগমকে আরও রং চড়িয়ে তসবির ভাঙার গল্প বললেন। জানিয়েলেন এই কথা যেন উদিপুরী বেগম সম্রাটকে অবগত করান। যথাসময়ে উদিপুরী বেগম আওরঙ্গজেবের কাছে নিবেদন করলেন রূপনগরের রাজকুমারী বন্দী হয়ে এসে যেন তাঁর তামাক সাজে। ক্রোধে অস্থির সম্রাট সঙ্গে সঙ্গে প্রার্থনা মঞ্জুর করলেন। পরদিন রাজ আজ্ঞা প্রচারিত হল। রূপনগরের ক্ষুদ্র রাজার উপর এক আদেশপত্র জারি হল। লেখা হল, বাদশাহ রূপনগরের রাজকুমারীর অপূর্ব রূপ লাবণ্য বৃত্তান্ত শ্রবণে মুগ্ধ হয়েছে, আর রূপনগরের রাও সাহেবের সৎ স্বভাব ও রাজভক্তিতে বাদশাহ প্রীত হয়েছেন। অতএব বাদশাহ রাজকুমারীর পানি গ্রহণ করে তাঁর সেই রাজভক্তি পুরস্কৃত করতে ইচ্ছা করেন। রাজকন্যাকে দিল্লিতে পাঠাবার উদ্যোগ করতে থাকুন। শীঘ্রই রাজ সৈন্য এসে রাজকন্যাকে দিল্লিতে নিয়ে আসবেন। সম্রাট আকবর রাজপুত রাজকন্যা বিবাহের প্রথা প্রচলন করেছিলেন। সাম্রাজ্যের কলেবর বৃদ্ধির জন্য এবং দুর্দমনীয় রাজপুত শাসকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। সেই নিয়ম অনুসারে সকল বাদশাহেরই হিন্দু মহিষী ছিল। আওরঙ্গজেবও সেই প্রথার অন্যথা করেননি। তার প্রধানা মহিষী ছিলেন যোধপুরী বেগম। এই পত্র রূপনগরে আসা মাত্র প্রাসাদে ও নগরে আনন্দের ঢেউ উঠল। কারণ সেই সময় রাজপুত রাজারা মোগল বাদশাকে কন্যাদান করাকে অতিশয় সৌভাগ্যের বিষয় বলে বিবেচনা করতেন। কেবলমাত্র চঞ্চল কুমারী ও তার সখী সকল দুঃখে নিমজ্জিত হলেন। মুঘল হারেমের সকলেই উত্তেজিত, কিন্তু প্রধানা মহিষী যোধপুরী বেগম আতঙ্কিত হয়ে উঠলেন। আওরঙ্গজেবকে বোঝানোর চেষ্টা করেও যখন কাজ হলো না, তখন তার স্বদেশের পরিচারিকা দেবীকে তিনি ডেকে পাঠালেন। তুমি অনেক দিন ধরে আপন গৃহে যেতে চাইছো, আজ তোমাকে ছেড়ে দেব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে অতি গোপনে। কাজটি বড় শক্ত, বড় পরিশ্রমের কাজ, বড় সাহসের কাজ, আর বড় বিশ্বাসের কাজ। করতে পারলে চিরকালের জন্য মুক্তি দেব। পারবে? আজ্ঞা করুন মহারানী। রূপনগরের রাজকুমারীর কাছে যাবে, চিঠিপত্র দেব না, আমার পাঞ্জা দেখাবে, আর আমি যা বলবো তা তাকে নিবেদন করবে। কি বলতে হবে মা? বলবে, হিন্দুর কন্যা মুসলমানের ঘরে যেন না আসেন। আমরা এসে নিত্য নিজেদের মৃত্যু কামনা করছি। বলবে, তসবির ভাঙার কথা শুনে
তাকে শাস্তি দেওয়ার জন্য বাদশাহ এখানে তাকে আনাচ্ছেন। প্রতিজ্ঞা করেছেন রূপনগর ওয়ালিকে দিয়ে উদিপুরি বেগমের তামাক সাজাবেন। তাকে বলবে তিনি যেন দিল্লি আসার পরিবর্তে বিষ পান করেন। তাকে আরও বলো ভয় নেই, দিল্লির সিংহাসন টলে উঠেছে, রাজপুতেরা একত্রিত হচ্ছেন, দক্ষিণে মারাঠা মুঘলের হাড় ভেঙে দিয়েছে, জিজিয়ার জ্বালায় সমস্ত রাজপুতানা জ্বলে উঠেছে, রাজপুতানায় গোহত্যা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। কোন রাজপুত তা সহ্য করবে? উদয়পুরের রানা বীরপুরুষ রাজকুমারীকে বলো রানা রাজসিংহের শরণ নিতে। রাজসিংহ রাজকুমারীকে প্রত্যাখ্যান করবেন না। বলো আমি আশীর্বাদ করছি যে তিনি রানার মহিষী হন। মহিষী হলে যেন প্রতিজ্ঞা করেন যে উদিপুরি তার তামাক সাজবে। রূপনগর রাজ্যে তখন উৎসবের আবহ, কিন্তু চঞ্চল কুমারীর জীবন থেকে যেন সকল সুখ অপহৃত হয়েছে। সখী নির্মলের কাছে চঞ্চল তার মনের কথা প্রকাশ করলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, না 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 না, আমি মোগলের দাসী হব না, কখনো হব না। তা তো জানি, কিন্তু আলমগীর বাদশার হুকুম, রাজার কি সাধ্য যে অন্যথা করেন? তুমি যদি দিল্লি না যাও মহারাজার কি দশা হবে তা কি ভেবেছ? জানি জানি আমার পিতার কাঁধে মাথা থাকবে না। আমি পিতৃ হত্যা করব না। বাদশাহর ফৌজ এলে আমি তাদের সঙ্গে দিল্লি যাব, তাই স্থির করেছি। আমিও সেই পরামর্শই দিচ্ছিলাম। দিল্লির মাসনাদে কে না বসতে চায় বলো? আলমগীর বাদশাহ সাত করে তোমায় যেচে নিয়ে যাচ্ছেন। তুই কি মনে করেছিস আমি দিল্লি গিয়ে মুসলমান বানরের শয্যায় শয়ন করব? হংসী কি বকের সেবা করে? তবে কি রবে পিয়সহি? আমার আমার অঙ্গুঠি দেখছিস? দিল্লির পথে বিষ খাবো। আর কি কোনো উপায় নেই? আর উপায় কি সখী? কে এমন বীর পৃথিবীতে আছে যে আমায় উদ্ধার করে দিল্লীশ্বরের শত্রু হবে? আমি ভাবছি নির্মল, রানা রাজসিংহর শরণ নেব। তিনি কি আমায় রক্ষা করবেন না? রাজসিংহর বাহুতে বল আছে, তার কাছে কি দূত পাঠানো যায় না সখী? তুই যা, গুরুদেবকে ডেকে আন। প্রণাম চঞ্চল কুমারী। একজন মতিওয়ালি এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমরা ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে বলল আপনার সঙ্গে বিশেষ প্রয়োজন আছে। নাছোড় সে, কি করব বলুন? আচ্ছা, পাঠিয়ে দাও। প্রণাম রাজকুমারী, আমি দিল্লি থেকে মতি নিয়ে এসেছি। আচ্ছা, এই ঝুটা মতি দেখানোর জন্য তুমি জিদ করছিলে? না রাজকুমারী, সেটা আমার উদ্দেশ্য নয়। এই পাঞ্জা দেখুন। এ কি? এ তুমি কোথায় পেলে? যোধপুরী বেগম আমায় দিয়েছেন। তিনি বলেছেন এই কথাগুলো খুবই গোপন, এগুলো শোনার জন্য আসুন আমি আপনার কানে কানে বলছি। রূপনগরের কুলগুরুদেব অনন্ত মিশ্র রাজকুমারীর পত্র ও নিশান স্বরূপ মুক্তাবালা নিয়ে রওনা দিলেন উদয়পুরের উদ্দেশ্যে। সঙ্গে নিয়ে নিলেন শুধু একজন ভৃত্য। পথ অতি দুর্গম,
বন্ধুর পার্বত্য পথ অধিকাংশই আশ্রয় শূন্য। একাহারি ব্রাহ্মণ যেদিন যেখানে আশ্রয় পেতেন সেদিন সেখানে আতিথ্য স্বীকার করতেন। একদিন এক মন্দিরের অতিথিশালায় 4 বণিকের সঙ্গে সাক্ষাৎ হল। তারাও উদয়পুরের যাত্রী। ব্রাহ্মণ সানন্দে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। অনেক পথ অতিক্রম করার পর বণিক ছদ্মবেশ ধারণ করা এই 4 দস্যু নিজ মূর্তি ধারণ করল। নিরীহ ব্রাহ্মণকে লুট করে এক গাছে বেঁধে রেখে পর্বতের অন্তরালে অদৃশ্য হল তারা। তাদের এই লুটপাট কিন্তু পাহাড়ের উপরের এক রাজপুত অশ্বারোহীর নজর এড়ায়নি। তিনি নেমে এসে ব্রাহ্মণকে মুক্ত করলেন এবং 4 দস্যুর সন্ধানে বেরোলেন। পর্বতের এক গুহার অভ্যন্তরে যখন তাদের দেখা পেলেন তখন তারা লুটের মাল ভাগাভাগি করতে ব্যস্ত ছিল। অশ্বারোহীর হাতে 2 জন দস্যু মারা পড়ল এবং একজন আহত হল। চতুর্থ জনকে হত্যা করতে উদ্যত হতেই সে কাতর কণ্ঠে বলে উঠল, মহারাজাধিরাজ, আমায় জীবন দান করুন। আমি আপনার শরণাগত, রক্ষা করুন আমায়। তুই মরতে ভয় পাস? নাম কি তোর? এ অধমের নাম মানিকলাল সিংহ। মরতে আমি ভয় পাই না মহারাজ, কিন্তু আমার একটি 7 বছরের মাতৃহীন কন্যা আছে। আমি ছাড়া তার আর কেউ নেই। সকালে তাকে খাইয়ে বেরিয়েছি, আবার সন্ধ্যায় আমি ফিরে গেলে তবে সে খাবার পাবে। আমি মরলে সেও মরবে। আমাকে মারতে হলে আগে তাকে মারুন প্রভু। আমি আপনার পাদস্পর্শ করে শপথ করছি, আর কখনো দস্যুতা করব না। চিরকাল আপনার দাসত্ব করব। আর যদি জীবন থাকে, একদিন না একদিন এই সামান্য ভৃত্য আপনার উপকারে লাগবে। তুমি আমাকে চেনো? মহারানা রাজসিংহকে কে না চেনে? বেশ, আমি তোমার জীবন দান করলাম, কিন্তু তুমি ব্রাহ্মণের ব্রহ্মস্ব হরণ করেছ। আমি যদি তোমাকে কোনো প্রকার দণ্ড না দিই তবে রাজধর্মে পতিত হব। মহারাজাধিরাজ, এ পাপে আমি নতুন। অনুগ্রহ করে আমার প্রতি লঘু দণ্ডের ব্যবস্থা করুন। আমি আপনার সামনেই শাস্তি গ্রহণ করছি। আমার এই ছুরি দিয়ে বাম হাতে তর্জনী কেটে আপনার চরণে রাখছি। মহারাজ, দণ্ড মঞ্জুর করুন। এ কি করো? এই যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না। মানিকলাল, আজ থেকে তুমি আমার রাজকার্যে নিযুক্ত হবে। তুমি অশ্বারোহী সৈনিক পদভুক্ত। এখন তোমাকে উদয়পুরে জমি দান করব, সেখানে বাস করো। মহারাজ, ব্রাহ্মণের কাছ থেকে এই পত্র, মুক্তাবালা এবং কিছু আশরফি কেড়ে নিয়েছিলাম। আপনার চরণে তা রাখছি। পত্রটি আগে দেখি। রাজন, আপনি রাজপুত কুলের চূড়া, হিন্দুর শিরভূষণ। আমি অপরিচিতা। উত্তম, তুমি গৃহে যাও। উদয়পুরে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করো, আর এই পত্রের কথা কোথাও প্রকাশ করো না। যারা জানত, মহারাজ গুহার মধ্যে তাদের বধ করেছেন। রাজসিংহের কথা মতো মানিকলাল অগ্রসর হল, কিন্তু তার ছোট কন্যাকে রেখে যাবে কোথায়? মনে পড়ল তার পিসির কথা। সে চলল তার পিসির কাছে, তার বাচ্চা মেয়েটাকে রাখতে। ও পিসি, পিসি গো, ঘরে আছো? কে বাছা, এই অবেলায় ডাকাডাকি করো? আমি গো, আমি। একবার বাইরে এসো। ও বাছা মানিকলাল, তা কি মনে করে? আমার এই মেয়েটাকে রাখতে পারো পিসি?
কতক্ষণের জন্য যাবা? এই 2 মাস 6 মাসের জন্য। সে কি বাছা, আমি গরিব মানুষ, মেয়েকে খাওয়াবো কোথা থেকে? আচ্ছা, আমি সে 1 মোহর দিচ্ছি, তুমি আমার মেয়েটাকে 2 মাস রাখো। আমি উদয়পুরে যাব, সেখানে আমি রাজ সরকারে বড় চাকরি পেয়েছি। মোহর? সে আর এমন কি বড় কাজ বাছা, তোমার মেয়ে মানুষ করব, সে কি আর এমন ভারী কাজ? তুমি নিশ্চিন্তে থাকো। আয় রে জান, আয় 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 আমার কাছে। বাবা সাবধানে যেও। মানিকলালের অর্থের অভাব ছিল, কিন্তু বুদ্ধির অভাব ছিল না। প্রখর বুদ্ধিমত্তার অধিকারী ছিল সে। রানা রাজসিংহকে একা অতিত্বকায় দেখে এবং আরও কিছু অশ্বারোহীর অন্য স্থানে বিচরণ চিহ্ন দেখে সহজেই সে অনুমান করেছিল যে মহারাজ নিশ্চয়ই সমভিবেহারী অশ্বারোহী সমেত মৃগয়া বা বনবিহারে এসে থাকবেন। ঘটনাচক্রে সেই সময় তার সঙ্গে বৃদ্ধ ব্রাহ্মণের সাক্ষাৎ হয়। রাজসিংহ যখন ফিরে যান তখন উদয়পুরের পথ অনুসরণ করেননি, উত্তরের পথ ধরেছেন এবং রূপনগর উত্তর দিকেই। মানিকলাল সেই পার্বত্য পথে দিবারাত্র হেঁটে একসময় রূপনগর পৌঁছাল। রূপনগরে 200 মোঘল অশ্বারোহী শিবির করেছে, কিন্তু রাজপুত সেনার কোনো চিহ্ন দেখা গেল না। আরও শুনল পরদিন প্রভাতে তারা রাজকুমারীকে নিয়ে দিল্লি যাবে। মানিকলাল দিল্লির পথ জেনে নিয়ে সেই পথে এগিয়ে যেতে লাগল। কিছু দূর যাওয়ার পর এক স্থানে পথটি সংকীর্ণ হয়ে দুপাশের পর্বতের মধ্যবর্তী হয়ে সংকীর্ণতর রূপ নিয়েছে। যে পর্বতটিতে আরোহণের সুবিধা, মানিকলাল ধীরে ধীরে তার ওপর উঠল। ঠিক সেখানেই রানার সাক্ষাৎ পেল সে। তুমি এখানে কেন এসেছো? প্রভু যেখানে ভৃত্য সেখানেই যাবে। যদি আপনার কোনো কার্যে লাগি সেই ভরসায় এসেছি। মোগলরা 200, মহারাজের সঙ্গে 100। আমি কেমন করে নিশ্চিন্ত হই মহারাজ? আপনি আমার জীবন দান করেছেন, তাকে একদিনেই ভুলে যাব? এসেছো ভালোই হয়েছে। তোমার মতো একজন সুচতুর লোক আমার প্রয়োজন। আমি যা বলবো তা পারবে? মানুষের যা সাধ্য তা সবই পারবো মহারাজ। আমরা 100 যোদ্ধা মাত্র, মোগলের সঙ্গে 2000। আমরা যুদ্ধ করে প্রাণ ত্যাগ করতে পারবো, কিন্তু জয়ী হব না। রাজকন্যাকে উদ্ধার করতে পারবো না। আগে রাজকন্যাকে উদ্ধার করে পরে যুদ্ধ করতে হবে। রাজকন্যা যুদ্ধক্ষেত্রে থাকলে তার আহত হওয়ার সম্ভাবনা বেশি, তাই প্রথমে তাকে রক্ষা করতে হবে। আমাকে কি করতে হবে আজ্ঞা করুন মহারাজ। তোমাকে মোঘল অশ্বারোহীর বেশ ধরে কাল মোঘল সেনার সঙ্গে আসতে হবে। রাজকুমারীর শিবিকার সঙ্গে সঙ্গে থাকতে হবে এবং যা বলছি মন দিয়ে শোনো। মহারাজের জয় হোক। আমি কাজ সফল করব। আমাকে অনুগ্রহ করে ঘোড়া, হাতিয়ার ও পোশাক দিন মহারাজ। আমি কিছুই দিতে পারবো না, কারণ নিজেদের ছাড়া আর দ্বিতীয় কোনো জিনিসই বর্তমানে নেই। মহারাজ, তবে অনুমতি দিন, আমি যেভাবেই হোক এই সকল সংগ্রহ করি। চুরি করবে তুমি? না না মহারাজ, আমি শপথ করেছি আর সে কাজ করব না। আমি ঠকিয়ে নেব। যুদ্ধকালে সকলেই চোর, সকলেই বঞ্চক। আমিও বাদশার বেগম চুরি করতে এসেছি। যাই হোক, যেভাবেই হোক তোমার প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করো। সন্ধ্যা অতিক্রান্ত।
মানিকলাল রূপনগরে ফিরে এসে বাজার অঞ্চলে গিয়ে দেখে শত শত প্রদীপের আলোয় বিপণীগুলো সমুজ্জ্বল। কিছু আশ্রফির বিনিময়ে এক রসিকা পানওয়ালির সাহায্যে কোনো এক মুঘল সৈনিকের অশ্ব, হাতিয়ার ও ঘোড়া আত্মস্থ করে মুঘল শিবিরে চলল। পরদিন প্রভাতে মুঘল শিবিরে সাজো সাজো রব। রূপনগরের সিংহদ্বার দিয়ে উষ্ণিসে কবচে অস্ত্রে সজ্জিত হয়ে মুঘল সৈন্যদল রওনা হল। নির্মল চঞ্চল কুমারীকে অশ্রুজলে সিক্ত হয়ে পুষ্পে, চন্দনে, রত্ন অলঙ্কারে সাজিয়ে দিল। কুলদেবতার চরণে প্রণাম করে পিতা মাতাকে প্রণতি জানিয়ে সখীজনের কাছে বিদায় নিয়ে রাজকন্যা দোলায় চড়ে বসলেন। সামনে 1,000 মুঘল সেনা ও পিছনে 1,000 মুঘল সেনার মাঝে রাজকুমারীর শিবিকা চলল। শুধু ছদ্মবেশে আঙুল কাটা মানিকলাল শিবিকার ঠিক পিছনে গান গাইতে গাইতে চলল। রাজকন্যা চলে যাওয়ার পর নির্মল দুঃখের বিষাদে দিশাহারা হয়ে পড়ল। সখী বিনা এই রাজপ্রাসাদ তার কাছে জল বিনা মরুর মতো। শত পৌরজনের মাঝেও সে আজ একা। প্রাসাদ চূড়ায় উঠে দেখল সর্পিল পার্বত্য পথে সৈনিক শ্রেণী এগিয়ে চলেছে। নির্মল তক্ষুনি সিদ্ধান্ত নিল। সে ছাদ থেকে নেমে এসে রাজপুরী থেকে নিষ্ক্রান্ত হয়ে মুঘল সেনার অনুবর্তিনী হল। বৃহৎ অজগর সাপের মতন মুঘল সৈন্যদল যখন 2টি পর্বতের মধ্যবর্তী সংকীর্ণ পথে উপস্থিত হল, ঠিক তখন হঠাৎ এক বিকট শব্দে তারা চমকে উঠল। এবং শব্দের সঙ্গে সঙ্গে পাহাড় চূড়া থেকে বৃহৎ এক শিলাখণ্ড গড়িয়ে এলো। দেখতে দেখতে শত শত পাথর বৃষ্টির মতন পাহাড় থেকে গড়িয়ে পড়ে সেনাদলকে ছত্রভঙ্গ করে দিল। ঠিক তখনই মানিকলাল রাজকন্যার শিবিকা বাহকদের হঠাৎই বাম দিকের এক সরু রন্ধ্রপথে ঢুকে যেতে বলায় তারা কোনো দ্বিধা করল না। রাজকন্যার শিবিকা সেই রন্ধ্রপথে প্রবেশ করতেই উপর থেকে অতি বৃহৎ এক শিলাখণ্ড পড়ে রন্ধ্রের মুখ বন্ধ হয়ে গেল। মোবারক খাঁয়ের অধীনস্থ যে সকল মোগল সেনা আকস্মিক শিলাপাতে পর্যদস্ত হয়েছিল তাদের সংযত করে মনোবল বৃদ্ধি করে মোবারক সেই প্রকাণ্ড শিলাখণ্ড অতিক্রম করলেন এবং রন্ধ্রপথে প্রবেশ করে পর্বতোপরি রাজপুতদের প্রবল পরাক্রমে আক্রমণ করলেন। তখন রাজসিংহের রাজপুত অশ্বারোহীরা পাহাড়ের উপর থেকে মোগলদের ওপর তীর বেগে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের নিহত করতে লাগল। হঠাৎ কোন মন্ত্র বলে যেন যুদ্ধ ক্ষণিকের জন্য শান্ত হল। রাজপুতদের হুঙ্কার পর্বতে প্রতিধ্বনিত হতে লাগলো, জয় মাতাজি কি জয়, জয় কালী মাই কি জয়। কি হলো হঠাৎ? আমার সেনাদল দেবী মায়ের জয়ধ্বনি করছে কেন? তবে কি ঈশ্বরী কৃপা করে আবির্ভূতা হলেন? এ আমি কাকে দেখছি? এই বিশাল নয়না হাস্যময়ী নারী কি মানবী নাকি কোনো দেবী? কি অপূর্ব রূপ! মনে হচ্ছে কোনো দেবী যেন মায়াবী রূপ ধারণ করেছেন। প্রণাম মহারাজ। আমার ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ। স্ত্রীলোকের শোভা যে লজ্জা তা আমার নেই। আমি ভিক্ষা চাই আপনার কাছে, আশা করি নিরাশ করবেন না। হে রূপনগরের রাজকন্যা, তোমাকে আমার অদেয় কিছুই নেই। তোমারই জন্য এত দূর এসেছি।
কি চাও বলো রাজকন্যে। আমি দিল্লি যেতে চাই মহারাজ। দিল্লি? আমি অস্থিরমতি বালিকা, নিজের মন বুঝতে পারিনি। মোঘল সম্রাটের ঐশ্বর্যের কথায় মুগ্ধ হয়েছি। আপনি অনুমতি করলে আমি দিল্লি যাই। তুমি দিল্লি যাও, আমার আপত্তি নেই, কিন্তু আপাতত তুমি যেতে পারবে না। এখন তোমাকে যেতে দিলে মোঘল সম্রাট মনে করবে যে প্রাণ ভয়ে ভীত হয়ে তোমাকে ছেড়ে দিলাম। আগে যুদ্ধ শেষ হোক, তারপর তুমি যেও। আমি জীবিত থাকতে তোমার দিল্লি যাওয়া হবে না। মহারাজ, আমার এই আংটিতে বিষ আছে। দিল্লি না যেতে দিলে আমি যে বিষ খাবো। রমণীকুলে তুমি ধন্যা রাজকুমারী, কিন্তু তুমি যা ভাবছো তা হবে না। আত্মবলিদান দিয়ে তুমি রাজপুতকে বাঁচাতে পারবে না। রাজপুতের নামে সে বড় কলঙ্ক হবে। আমরা যতক্ষণ না মরি ততক্ষণ তুমি বন্দী। আমরা মরলে তুমি যেখানে ইচ্ছা হয় যেও। বেশ, এই তবে আমি মোঘল সৈন্য সম্মুখে চললাম। কার সাধ্য আমাকে রক্ষে দেখি। এই সেনা দলের সেনাপতি কে? এই সৈন্য আমার অধীন। আপনি কে? আমি রূপনগরের রাজকন্যা। বাদশাহ আমাকে বিবাহ করার জন্য এই সেনা পাঠিয়েছেন, কিন্তু আমি এই বিবাহে অনিচ্ছুক। তাই আমার ক্ষীণবল পিতাকে সম্রাটের কোপ থেকে বাঁচানোর জন্য আমি রানা রাজসিংহর শরণ নিয়েছি। কিন্তু এখন তিনি আপনাদের কাছে পরাস্ত। তাই আমি নিজেই ধরা দিচ্ছি। আমাকে দিল্লি নিয়ে চলুন। যুদ্ধে লোকক্ষয়ের প্রয়োজন নেই। বুঝেছি, আপনি নিজের সুখ ত্যাগ করে রাজপুতের প্রাণ রক্ষা করতে চান, কিন্তু তারা কি চান? আমাকে নিয়ে গেলেও তারা যুদ্ধ ছাড়বেন না। তাই আমার অনুরোধ, আমার সঙ্গে সহমত হয়ে সবার প্রাণ রক্ষা করুন। কিন্তু তারা দস্যু, দণ্ড তো দিতেই হবে। আমি তাদের বন্দী করব। সব পারবেন, সেটি পারবেন না। তাদের হত্যা করতে পারবেন, কিন্তু বন্দী করতে পারবেন না। তা আমি বিশ্বাস করি, কিন্তু আপনি কি সত্যিই দিল্লি যাবেন? যাব, কিন্তু পৌঁছব না। সে কি? তার মানে? কারণ আমার কাছে বিষ আছে। মা, আপনি আত্মঘাতিনী কেন হবেন? আপনি নিজে যেতে না চাইলেও স্বয়ং দিল্লীশ্বরও বল প্রকাশ করতে পারবেন না। কিন্তু এই রাজপুতরা বাদশাহী সেনা আক্রমণ করেছে। আমি মোগল সেনাপতি হয়ে ক্ষমা করি কিভাবে? ক্ষমা করে কাজ নেই, যুদ্ধ করুন। রাজপুত মেয়েরাও মরতে জানে। এই যে রানা রাজসিংহ উপস্থিত হয়েছেন। মহারাজাধিরাজ, আপনার তরবারি প্রসাদ স্বরূপ আমাকে দিন। তুমি সত্যই ভৈরবী রাজকন্যে। এই নাও আমার রশি। উদয়পুরের বীররা কতদিন ধরে স্ত্রীলোকের বাহুবল দ্বারা রক্ষিত হয়েছেন? যতদিন মোঘল বাদশাহ অবলাদের উপর অত্যাচার আরম্ভ করেছেন, ততদিন থেকে রাজপুত কন্যার বাহুতে বল এসেছে। বৃথা কথায় কালক্ষেপ করার প্রয়োজন নেই, যুদ্ধ করো। যতক্ষণ না এক পক্ষ নিবৃত্ত হয়, ততক্ষণ আমি নড়ব না। আমাকে না হত্যা করে কেউ অস্ত্র চালনা করতে পারবে না। এ কি করছো রাজকুমারী? সমস্ত রাজপুত কুলে কলঙ্ক লেপন করছো তুমি। আমি সকল অনর্থের মূল মহারাজ, তাই আমি আগে মরতে চাই। মুঘল বাদশাহ স্ত্রীলোকের সঙ্গে যুদ্ধ করে না। অতএব
আমরা পরাভব স্বীকার করছি। রানা রাজ সিংহের সঙ্গে অন্যত্র যুদ্ধ হবে। আমার অনুরোধ, সেবার যেন রানা তিলক সঙ্গে না নিয়ে আসে। শেখি সাহেব, আমাকে ফেলে গেলে বাদশাহ কি বলবেন? বাদশাহের বড় একজন আছে, তার কাছে উত্তর দেব। সে তো পরলোকে, কিন্তু ইহলোকে? ইহলোকে মাবারাক আলী কাউকে ভয় করে না। ঈশ্বর আপনাকে কুশলে রাখুন। বিদায়। ইতিমধ্যে মুঘল সেনার বেশধারী মানিকলাল যুদ্ধক্ষেত্র থেকে ঘোড়া ছুটিয়ে সিধা রূপনগরের মহারাজের কাছে উপস্থিত হল। অতিশয় চাতুর্যের সাথে তাকে যখন নিবেদন করল যে ৫,০০০ দস্যু রাজকুমারীকে অপহরণ করতে এসেছে, তখন মহারাজ কোনো রকম দ্বিধা না করে সহস্র রাজপুত সেনা তার সাথে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলেন। সেনা সমেত চলার সময় পথে মানিকলালের বেশ একটা বড় রকমের লাভ হলো। একটি স্ত্রী রত্ন তার ঘরে এলো। পথের পাশে গাছতলায় এই সুন্দরী মেয়েটি কে পড়ে আছে? দেখে তো বড় ঘরের মনে হচ্ছে। দেখি তো কথা বলে। হ্যাঁ গা, ও মেয়ে, এই গাছতলে এমন করে পড়ে আছো কেন গা? আপনারা কার ফৌজ? আমরা রানা রাজসিংহের ভৃত্য। আমি রূপনগরের রাজপুরীর দাসী। তবে এখানে এ অবস্থায় কেন? রাজকুমারীকে দিল্লি নিয়ে যাচ্ছে, তাকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না। তাই পায়ে হেঁটে তার কাছে যাচ্ছিলাম। অনেক পথ হেঁটেছি, আর পারছি না। তবে এখন কি করবে? কি আর করব, এখানেই মরবো। ছি, মরবে কেন? রাজকুমারীর কাছে চলো না কেন? এক কাজ করো, আমার ঘোড়ায় সওয়ার হও, আমি ধরে থাকব। না 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 না, পরপুরুষের সঙ্গে এক ঘোড়ায়? না মশাই, আপনি আপনার কাজে যান, আমি এই গাছতলায় পড়ে থাকি। রাজকুমারীর সঙ্গে আর দেখা হবে না। হ্যাঁ গা, তুমি এত সুন্দরী, তোমার বিবাহ হয়েছে? না না। তুমি কি জাতি গা? আমি রাজপুতের মেয়ে। আমিও রাজপুতের ছেলে। তা শোনো না, আমারও স্ত্রী নেই, একটি ছোট মেয়ে আছে, তার একটা মা খুঁজছি। তা বলি কি, তুমি তার মা হবে? আমায় বিবাহ করবে? তাহলে তো একসঙ্গে ঘোড়ায় চড়ায় কোনো আপত্তি থাকবে না। তরবারি ছুঁয়ে শপথ করো যে আমাকে বিবাহ করবে। এই তরবারি ছুঁয়ে শপথ করছি যে আজকের যুদ্ধে যদি বাঁচি তবে আমি তোমাকে বিবাহ করব। তবে চলো ঘোড়ায় চড়ি। বুদ্ধিদীপ্ত মানিকলালের কৌশলে রূপনগর থেকে সেনা সংগ্রহের কথা রাজসিংহকে অত্যন্ত খুশি করল। রাজসিংহ অত্যন্ত খুশি হয়ে তাকে সেনাবাহিনীর উচ্চপদ পুরস্কার প্রদান করলেন। নির্মল কুমারীকে যথাশাস্ত্র বিবাহ করে তাকে নিয়ে মানিকলাল উদয়পুরে চলল। রাজকন্যা চঞ্চল কুমারীর স্থান হল উদয়পুরের রাজ অন্তঃপুরে। রাজকুমারীকে বিবাহ করার প্রস্তাবটি রানা দুধবাহী পত্রের মাধ্যমে বিক্রম সোলাঙ্কিকে নিবেদন করলেন, কিন্তু তার প্রার্থনা পূর্ণ হল না। চরম অসম্মতি জানালেন রূপনগরের মহারাজা। পত্রের উত্তরে লিখলেন, যদি আপনাকে কখনো উপযুক্ত পাত্র বিবেচনা করার কারণ পাই তবে ইচ্ছাপূর্বক আমি আপনাকে কন্যা দান করব। চঞ্চল কুমারী পিত্রালয়ে যেতে অসম্মত হওয়ায় তার ব্যবস্থা হল রাজ অন্তঃপুরের এক পৃথক অবরোধে। তাকে সঙ্গ দেওয়ার জন্য
নির্মলও প্রাসাদে চলে এলো। সেদিন রাজপুরীতে আসার পথে বাজারের মধ্যবর্তী চকে এক জ্যোতিষীর দেখা পেল নির্মল। প্রিয়সহীর করকোষ্ঠীর বিচার করে জ্যোতিষী জানালেন, যদি শশাকরা পৃথিবীপতির মহিষী এসে কখনো সখীর পরিচর্যা করে তবে তার বিবাহ হবে, নতুবা নয়। এদিকে রূপনগরের রাজকুমারীর হরণ সংবাদ যখন দিল্লিতে এসে পৌঁছালো, তখন বাদশাহ ক্রোধে অন্ধ হয়ে কাউকে পদচ্যুত, কাউকে বন্দী, কাউকে নিহত করলেন। কিন্তু যারা প্রধান অপরাধী, সেই রাজসিংহ ও চঞ্চল কুমারী, তাদের দণ্ডিত করা দুঃসাধ্য। কারণ মেবার ক্ষুদ্র রাজ্য হলেও সে বড় কঠিন ঠাঁই। চারিদিকে দুর্লঙ্ঘ পর্বতমালার প্রাচীর, রাজপুতরা সকলেই বীর পুরুষ এবং রাজসিংহ হিন্দু বীর চূড়ামণি। এমত অবস্থায় অরঙ্গজেব হিন্দুদের অনিষ্ট করতে প্রবৃত্ত হলেন। মন্দির ভেঙে মূর্তি চূর্ণ করে জিজিয়া কর আরোপ করে তিনি মনের রাগ মেটাতে লাগলেন। কাশীর বিশ্বেশ্বর মন্দির ধ্বংস হলো মথুরার কেশব মন্দির। চারিদিকে আলমগীরের ধ্বংসলীলা শুরু হলো। জিজিয়া কর দিতে অস্বীকার করে রাজসিংহ এক পত্র দিলেন অরঙ্গজেবকে। সেই পত্র নিয়ে যাওয়ার ভার পড়ল মানিকলালের ওপর। নির্মল, শুনেছ তো তোমার স্বামী দিল্লি যাচ্ছে? তা তুমিও তার সঙ্গে যাও না। কোথায় যাব? দিল্লি? কেন? একবার বাদশার রংমহলটা ঘুরে আসবে। শুনেছি সে নাকি নরক। নরকে কি কখনো তোমায় যেতে হবে না? তুমি বেচারা মানিকলালের উপর যা দৌরাত্ম্য করো, তাতে নরক হতে তোমার নিস্তার নেই। তাই বই কি? তা দিল্লি গিয়ে আমি কি করব বলো তো? উদয়পুরী বেগমকে নিমন্ত্রণ দিয়ে আসবে। কিসের নিমন্ত্রণ? তামাকু সাজার। বটে, কথাটা মনে ছিল না। পৃথিবীশ্বরী তোমার পরিচর্যা না করলে তো তোমার বিবাহ হওয়া মুশকিল। দূর হও পাপিষ্ঠা। তা পত্র দ্বারা নিমন্ত্রণ করলে কি বেগম আসবে? না, আমার উদ্দেশ্য বিবাদ বাঁধানো। আমার বিশ্বাস তবেই মহারানার জয় হবে। শোনো, তুমি যোধপুরী বেগমের সঙ্গে সাক্ষাৎ করবে। এই পাঞ্জাটা, হ্যাঁ, এই পাঞ্জাটা নিয়ে যাও। আচ্ছা। আমি উদয়পুরীর নামে পত্র দিচ্ছি। সেই পত্র উদয়পুরীকে পাঠাতে হবে। জো হুকুম। যথাসময়ে মানিকলাল নির্মল কুমারীর সঙ্গে লোক লস্কর, দাসী, বাঁদি, হাতি, ঘোড়া, উট, বলদ প্রভৃতি নিয়ে দিল্লি এলো। আরও দুটি বস্তু সে সঙ্গে করে নিয়ে এসেছিল। প্রথম, তার কাটা আঙুলের স্থানে প্রতিস্থাপিত একটি নকল আঙুল, এবং দ্বিতীয়, পিঞ্জর থেকে একটি সুশিক্ষিত পোষা পায়রা। নির্দিষ্ট দিনে মানিকলাল উপঢৌকনের সঙ্গে পত্রটিও বাদশাহকে দিল। পত্র পড়ে সম্রাট ক্রোধে উন্মত্ত হয়ে গেলেও তিনি মুখে কিছু প্রকাশ করলেন না। মানিকলালকে যথেষ্ট সমাদর করলেন, কিন্তু দরবার শেষ হতেই তাকে হত্যা করার হুকুম দিলেন। তবে মানিকলালকে দিল্লির কোথাও খুঁজে পাওয়া গেল না। সে তখন ছদ্মবেশে বাজারের মধ্যে পাথরের সামগ্রী কেনাবেচা করছিল। কোতোয়াল মানিকলালের শিবিরে এসে সকলকে জিজ্ঞাসাবাদ করল। নির্মল কুমারীও তার থেকে বাদ গেল না। না হুজুর, আমি মানিকলাল সিংহকে চিনি না। তুমি উদয়পুর থেকে আসোনি? উদয়পুর? উদয়পুর আমি কখনো চোখেই দেখিনি। তবে তুমি কে? আমি যোধপুরী বেগমের দাসী। জনাব, যোধপুরী বেগমের বাদারি তো মহলের বাইরে আসে না। বেগম সাহেবা আমাকে এদের তাঁবুতে পাঠিয়েছেন কিষানজির চরণামৃত নেওয়ার জন্য। এই যে আমার পাঞ্জা। আচ্ছা, তুমি যাও, তোমাকে কেউ আর কিছু বলবে না। কোতোয়াল সাহেব, আর একটু মেহেরবানি করতে হবে যে
আমি কখনো না মহলের বাহিরে আসিনি। আজ এত ধরপাকড় দেখে বড় ভয় হচ্ছে। যদি আমার সঙ্গে একটি পাইক দেন যে আমাকে মহল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, তবে বড় ভালো হয়। অত্যন্ত সুকৌশলে নির্মল রাজ অবরোধে যোধপুরী বাইয়ের সঙ্গে সাক্ষাৎ করল। তার সহায়তায় নেশায় আচ্ছন্ন উদিপুরী বেগমের কাছে পত্রও দেওয়া গেল। কিন্তু তারপরেই রংমহল হতে বেরোনোর সময় নির্মল এক শুভ্রকেশ শুভ্রবেশ বৃদ্ধের সম্মুখে পড়ে গেল। বৃদ্ধ আর কেউ নন, শাহেনশাহ স্বয়ং। উদিপুরী বেগমকে প্রদত্ত পত্র পড়ে যার পরনায় ক্রোধান্বিত হলেন তিনি, কিন্তু ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়েও কোনো কথা নির্মলের কাছ থেকে কবুল করাতে পারলেন না। তখন মিষ্ট কথায় তুষ্ট করে তাকে রাজ অবরোধে অনির্দিষ্টকালের জন্য রেখে দিলেন। প্রত্যহ অবসর মতন এই রূপনগরী নাজনীকে ডেকে শাহেনশাহ কথোপকথন করতেন। উদ্দেশ্য রাজসিংহর সংবাদ নেওয়া। কিন্তু চতুর নির্মল তার সকল কথার অভিপ্রায় বুঝত এবং প্রয়োজনীয় কথার মিথ্যা উত্তর দিত। এখন একবার নির্মল কুমারীকে রেখে মোগল বীর মোবারক খাঁয়ের খোঁজ নেওয়া প্রয়োজন। রূপনগরের যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর মোবারক খাঁ অশ্ব সমেত এক কূপে পড়ে যান। আপন প্রাণ বাজি রেখে দরিয়া বিবি তাকে উদ্ধার করে। মোবারক খাঁ আর দরিয়া বিবিকে পরিত্যাগ করেননি, তাকে নিয়েই সংসার করেছিলেন। জীবননিশা অসংখ্যবার তাকে তলব করা সত্ত্বেও যখন তিনি এলেন না, তখন জীবননিশা অপমানিত বোধ করে তার আব্বাজানকে রূপনগরের যুদ্ধে মোবারক খাঁ যে স্বইচ্ছায় চঞ্চল কুমারীকে দিল্লি আনেননি তা জানালেন। অরঙ্গজেব মোবারক খাঁকে জাহান্নামে পাঠানোর আদেশ দিলেন। সেই মতন বিষধর সাপের দংশনে তাকে হত্যা করা হলো। ক্ষমতা ও ঐশ্বর্যের দম্ভে অন্ধ জীবননিশা কিন্তু আনন্দিত হওয়ার পরিবর্তে দুঃখ, শোক ও আত্মগ্লানিতে ভেঙে পড়লেন। বিশ্বাসী খোজা আসিরউদ্দিনকে ডেকে পাঠালেন তিনি। আসিরউদ্দিন, সাপের বিষে মানুষ মরলে কি তার চিকিৎসা আছে? শেহজাদি, মরলে আবার চিকিৎসা কি? কখনো শোনোনি? হাতেম মাল এমন একটা চিকিৎসা করেছিল শুনেছি, চোখে দেখিনি। হাতেম মালকে চেনো? সে কোথায় থাকে? দিল্লিতেই থাকে শেহজাদি, তার বাড়িও চিনি। এখন সেখানে যেতে পারবে? হযরত, হুকুম পেলে যেতে পারি। আজ আজ মোবারক আলী সর্বাঘাতে মরেছে, জানো? জানি মালিক। আমি তোমাকে 200 আশরাফি দিচ্ছি। 100 হাতেম মালকে দেবে, 100 নিজে নেবে। মোবারক আলীর গোড় খুঁড়ে মুর্দা বার করে চিকিৎসা করে তাকে বাঁচাবে। যদি বাঁচে আমার কাছে নিয়ে আসবে। এখন 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 যাও। জি হযরত। কিন্তু হাতেম মালিক নয়, মোবারক খাঁ পুনর্জীবিত হয়েছিলেন মানিকলালের ভেষজ ঔষধ প্রয়োগে। রাজসিংহের মেবার ধ্বংস করার জন্য ঔরঙ্গজেব উদয়পুরে শিবির ফেললেন। দক্ষিণ থেকে বাদশাহর জ্যেষ্ঠ পুত্র শাহ আলম, পূর্ব ভারত থেকে অন্য পুত্র আজম শাহ, পশ্চিমে সুলতান থেকে অপর পুত্র আকবর শাহ সসৈন্যে এসে যোগ দিলেন ঔরঙ্গজেবের সাথে। রাজপুতানার এক ক্ষুদ্র রাজ্য উদয়পুর জয়ের জন্য শাহেনশাহ যে পরিমাণ সৈন্য এনেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পর সেই সৈন্যোদ্যোগ ভারতবর্ষে আর হয়নি। রাজসিংহ পর্বতের উপরে আপন সেনা সংস্থাপন করলেন। শাহজাদাদের সকল সেনা শিলা ও গোলা বৃষ্টির তোরের ঝড়ের মুখে ধুলোর মতো নিঃশেষ হয়ে গেল। বাকি রইল খোদ বাদশাহ দিন দুনিয়ার মালিক আলমগীরের সেনা। শাহেনশাহ যুদ্ধে গেলে তার সঙ্গে বেগম ও অন্তরপুরবাসিনীরাও আসতেন। নির্মল কুমারীও তাদের সঙ্গে উদয়পুরে এলো। বাকপটুতা, সাহস, চতুরতা, স্পষ্টবাদিতা, প্রখর বুদ্ধি প্রভৃতি গুণের কারণে নির্মল
সম্রাটের মন জয় করেছিল। ঔরঙ্গজেব তার নাম দিয়েছিলেন ইমলি বেগম। ইমলি বেগম, তুমি আমার না রাজপুতের? জাহাপনা, দুনিয়ার বাদশাহ, এই কথার বিচার করুন। তুমি রাজপুতের কন্যা, রাজপুতের স্ত্রী, রূপনগরেরও সখী। আপনি যেমন বিচার করবেন জাহাপনা। আমি একটি কাজে তোমাকে নিযুক্ত করতে চাই, তুমি পারবে? কি কাজ তা না জেনে কি করে বলি জাহাপনা? আমি কোনো দেবতা ব্রাহ্মণের অনিষ্ট করতে পারবো না। না না, সেসব কাজ নয়। আমি উদয়পুরের রাজপুরী দখল করব নিশ্চয়ই, কিন্তু রাজকন্যা হস্তগত করার জন্য তোমার সহায়তা প্রয়োজন। আমি গঙ্গাজি যমুনাজির নামে শপথ করে বলছি যে আপনি রাজপুরী দখল করলে রাজকন্যাকে আপনার কাছে সমর্পণ করব। কিন্তু কিন্তু কি এমলি বেগম? আপনি পুরী অধিকার করলে তাকে জীবিত পাবেন কিনা সন্দেহ। রাজপুত মহিষীদের রীতি, শত্রুর হাতে পড়ার পূর্বে তাঁরা চিতারোহণ অথবা বিষ পান করেন। রাজসিংহর উপস্থিত বুদ্ধি ও রণকৌশলে ঔরঙ্গজেব উদয়পুর অধিকার করতে এসে গিরি সংকটের মাঝে সৈন্যসহ আটকা পড়লেন। তার অবস্থা হল জাল নিবদ্ধ রোহিতের মতো, কোনোভাবেই নিস্তার নেই। নির্মলের সহায়তায় মানিকলাল আটক মুঘল পুরঙ্গনার মধ্য হতে জীবননিশা ও উদিপুরী বেগমকে চঞ্চল কুমারীর কাছে পাঠিয়ে দিলেন। ঔরঙ্গজেব সৈন্য সমেত সেই রন্ধ্রপথে খুদ পিপাসায় কাতর হয়ে রাত কাটালেন। পরদিন শুরু হলো পাহাড়ের ওপর থেকে রাজপুত সেনার পাথর ও গুলির বৃষ্টি। খাদ্যহীন পানীয়হীন মোঘল পড়ল বিপাকে। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী! কি নির্মল, এত ব্যস্ত কেন? কি হয়েছে? বিশেষ সংবাদ আছে। যুদ্ধের সংবাদ নাকি? আগে হ্যাঁ, শুনছি ইঁদুর গর্তে প্রবেশ করেছে। মহারানা গর্তের মুখ বুজিয়ে দিয়েছেন। ইঁদুরের নাকি গর্তের ভিতর পচে মরার উপক্রম হয়েছে। ইঁদুর ক্ষুধার্ত। আমার পোষা পায়রা, যেটি শাহিনশাহর কাছে ছিল, সেটি সংবাদ বহন করে ফিরে এসেছে। কি লিখেছে পড়ো। লিখেছেন, আমি তোমাকে যেরূপ স্নেহ করিতাম, কোনো মনুষ্যকে কখনো এমন স্নেহ করি নাই। তুমিও আমার অনুগতা হইয়াছিলে। আজ পৃথিবীশ্বর দুর্দশাপন্ন, অনাহারে মরিতেছি। দিল্লির বাদশাহ আজ এক টুকরো রুটির ভিখারি। কোনো উপকার করিতে পারো নাকি? সাধ্য থাকে করিও। এখনকার উপকার কখনো ভুলিব না। ক্ষুধা তেষ্টায় কাতর ঔরঙ্গজেব বিপাকে পড়ে সন্ধি করতে রাজি হলেন। রাজসিংহ সন্ধির শর্ত দিলেন। বাদশাহ সমস্ত সেনা মেবার থেকে সরিয়ে নেবেন। মেবারে গোহত্যা এবং মন্দির ভঙ্গ করা যাবে না। জিজিয়া করের তিনি দাবি করবেন না। ঔরঙ্গজেব সকল শর্তই কবুল করলেন, শুধু দাবি করলেন চঞ্চল কুমারীকে তার হাতে অর্পণ করতে হবে। কপটের মাধ্যমে রাজসিংহ প্রত্যুত্তর দিলেন, তদপেক্ষা আপনাকে ওইখানে কবর দেওয়া আমার মনোমতো। কাজেই ঔরঙ্গজেবকে সে বাসনা ছাড়তে হলো। সন্ধির সকল শর্ত মঞ্জুর হলো এবং সম্রাট পেলেন পর্যাপ্ত খাদ্য ও পানীয়। রাজ অন্তঃপুরে তখন এক অন্য নাটক অভিনীত হচ্ছে, নির্মল, চঞ্চল ও উদিপুরীর মধ্যে। বেগম সাহেবা, আমি যে নিমন্ত্রণ করতে দিল্লি গিয়েছিলাম, সে নিমন্ত্রণ রক্ষা করলেন না। তোমার জিভ আমি টুকরো টুকরো করে কাটব।
তোমাদের সাধ্য কি যে আমাকে দিয়ে তামাক সাজাও? বাদশার বেগমকে আটকে রাখার ক্ষমতা আছে তোমাদের? কেমন, এখন ছাড়তে হলো তো? কিন্তু যে অপমান করেছো তার প্রতিফল তোমরা পাবেই। উদয়পুরের চিহ্ন মাত্র রাখবো না। শুনছি মহারানা দয়া করে বাদশাকে ছেড়েছেন। আপনি তার জন্য একটু ভালো কথাও বলতে জানেন না। আপনাকে ছাড়া হবে না। যান, বাঁদি মহলে গিয়ে আমার জন্য তামাক প্রস্তুত করে আনুন। আমি তামাক প্রস্তুত করতে জানি না। বাঁদিটা দেখিয়ে দেবে। তোমার তোমার এত বড় স্পর্ধা যে আলমগীর বাদশার বেগমকে বলো তামাক সাজতে? আলমগীর বাদশাহ স্বয়ং হয়তো এখানে এসে মহারানার তামাক সেজে দিতে পারেন। ছিলিম ওঠাও। এই তো, বেশ বেশ। আর শুনে রাখুন বেগম সাহেবা, এখানে যা যা ঘটেছে সমস্তই বাদশাকে জানাবেন এবং তাকে স্মরণ করিয়ে দেবেন যে আমি তসবিরে লাথি মেরে নাক ভেঙে দিয়েছিলাম। এরপর যদি কোনো হিন্দু মেয়েকে অপমান করেন তবে আমি কেবল তসবিরে পদাঘাত করে ক্ষান্ত হব না উদিপুরী বেগম। মহিষী, কন্যা ও খাদ্য পেয়ে অরঙ্গজেব বেত্রাহত সারমের মতন লাঙ্গুল নিচে করে রাজসিংহর সম্মুখ থেকে পালালেন। কিন্তু আপন শিবিরের আম দরবারে বসে তিনি সন্ধিপত্র ছিঁড়ে ফেললেন। ক্ষুদ্র একজন ভূঁইয়া রাজার সঙ্গে আবার সন্ধি কি? যুদ্ধ যেমন চলছে তেমনই চলবে। রূপনগরের কুমারীকে ফেরত না দিলে যুদ্ধ বন্ধ হবে না। রানার রাজ্যে গোবধ চলবে, দেবালয় চূর্ণ করা হবে, জিজিয়া সর্বত্র আদায় হবে। রাজসিংহ রাজনীতিতে এবং রণনীতিতে অদ্বিতীয় পণ্ডিত। তিনি জানতেন এমনটা হতে পারে। রানার সাহায্যার্থে রূপনগর থেকে বিক্রম সোলাঙ্কি 200 সেনা নিয়ে উদয়পুর এলেন। রাজসিংহ দুর্গাদাস রাঠোরের সঙ্গে মিলিত হয়ে অরঙ্গজেবকে আক্রমণ করলেন। অরঙ্গজেব পুনরায় পরাজিত হয়ে রানাদের পরিত্যক্ত রাজধানী চিতরে গিয়ে আশ্রয় নিলেন। কিন্তু রাজপুত বীর সুবল দাসের ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন আজমিরে। আর কখনো উদয়পুরের পথ মারাননি সম্রাট। অবশেষে রাজসিংহ চঞ্চল কুমারীর পানি গ্রহণ করলেন। রাজপুতানার এক ক্ষুদ্র রাজ্যের রাজকন্যা মুঘল সম্রাটের ঔদ্ধত্যে যে পদাঘাত করেছিলেন, তার অভিঘাতে সমগ্র ভারত মুঘলের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস পেয়েছিল। মুঘল সাম্রাজ্যের পতনের শুরু তখন থেকেই হয়। মুঘল এমন শিক্ষা আর কখনো পায়নি। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।